জয় আনন্দময়ী সোনাময় জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজ হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর স্নান আছে, তোমরা সকলেই জানো। তো দেখতে পাচ্ছ মা লক্ষ্মীকে আমি নামিয়ে নিয়েছি, আর প্রচণ্ড গরমও পড়ে গেছে। তাই ভাবলাম আর কোনো ঠাকুরকেই কিন্তু আমি পরাবো না, শাল দেবো না বা সোয়েটারও পরাবো না। তো মা লক্ষ্মীর তো দেখো সুন্দর করে আমি একদম শাড়িটা খুলে নিয়ে সুন্দর করে স্নানের বস্ত্র পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ঘি মধু হাতে নিয়ে নিয়েছি, সুন্দর করে মাকে ঘি মধু মাখিয়ে দিলাম। দেবার পরে মায়ের জন্য তো তোমরা জানো মাথায় কিন্তু গন্ধ তেল লাগাতে হয়। তো চলো গন্ধ তেল একটু মাকে মাথায় লাগিয়ে দিলাম সুন্দর করে। আর তারপরে তোমরা জানোই দুধ রেডি করে রেখেছি, দুধ গঙ্গা জল দিয়ে আর ফুল দিয়ে সুন্দর করে একটু স্নান করিয়ে দিলাম মা লক্ষ্মীকে। তারপরে তোমরা জানোই একদম প্লেন গঙ্গা জল অগুরু গোলাপ জল মিলিয়ে মাকে আবারও স্নান দিলাম, দিয়ে সুন্দর করে একদম শুকনো করে মুছিয়ে নিতে হবে। তোমাদেরকে সবসময় বলেছি একদম শুকনো করে মুছিয়ে নেবে, দেখবে মা কিন্তু সবসময় চকচকে থাকবে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে মুছিয়ে নেওয়ার পরে মাকে একটা সুন্দর দেখে সবুজ কালারের শাড়ি পরে দিলাম। এই শাড়িটা হচ্ছে সোনা মায়ের মেয়ে তো পরতেই পারে, তাই না? তো চলো সোনা মায়ের মেয়েকে আজকের আমি এই শাড়িটাই পরালাম, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর সুন্দর করে আমি মাথায় সিঁদুর পরিয়ে দিলাম, আর এদিকে সুন্দর করে ম্যাচিং একটা টিপ পরিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ম্যাচিং টিপটা। আর তারপরে মাকে আমি টিকলিটা পরিয়ে দিলাম, মায়ের মুকুটটাও পরিয়ে দিলাম, দিয়ে মাকে মায়ের জায়গায় বসিয়ে একটা মাথায় ওড়না দিয়ে আর এদিকে দেখো সুন্দর করে মাকে একটা মালা পরিয়ে দিয়েছি। আর একদম হলুদ কালারের মালা, তো ভীষণ ভালো লাগছে। আর দেখো মায়ের হাতেও ফুল দিলাম, মায়ের গাছকৌটো দিয়ে দিয়েছি। আর মা তো অবশ্য বেলপাতা ভালোই বাসে, তো বেলপাতা ফুল দিলাম। আর দেখো এদিকে এবারে মেজ মা লক্ষ্মী, মেজ নারায়ণ, ছোট মা লক্ষ্মী আর ছোট নারায়ণ আমি সুন্দর করে নামিয়ে নিয়েছি। হাতে ঘি মধু নিলাম, ঘি মধুটা এবারে আমি মাখিয়ে দেব। দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি মাখিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানো সুন্দর করে ঘি মধু মাখিয়ে দেওয়ার পরে আর তারপরে আমি দুধ আর গঙ্গা জল ফুল দিয়ে সুন্দর করে স্নান দিয়ে দিলাম। এরপরে একটু ফুল দিলাম, দেওয়ার পরে সুন্দর করে আমি আবার গঙ্গা জল গোলাপ জল অগুরু মিলিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। দিয়ে আমি একে একে এবারে আমি তুলে নেব, নিয়ে মুছিয়ে নেব শুকনো করে। তোমাদেরকে বলেইছি পেতলের মা লক্ষ্মী হোক, নারায়ণ হোক, গোপুসোনা হোক, সুন্দর করে মুছিয়ে নিতে হবে। আর দেখো আমি মুছিয়ে সুন্দর করে একদম ধুতি পরিয়ে দিয়েছি, আর মা লক্ষ্মীকেও খুব সুন্দর একটা শাড়ি পরিয়ে দিয়েছি। আর দেখো একদম রেডি, সুন্দর করে সবাইকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি। আর এবারে আমি মালাটা পরিয়ে দেবো। এই মালাটাকে না বলে বেশ মালা, কারণ একটা করে রজনী আর একটা করে হচ্ছে গাঁদা ফুল দিয়ে গাঁদা থাকে, তাই বেশ দেখতে লাগে, তাই বলে বেশ মালা। তো চলো সুন্দর করে তো সাজিয়ে দিলাম। এইবারে আমি গোপুসোনাকেও স্নান করিয়ে নেব। দেখতেই পাচ্ছ গোপুসোনাকে নামিয়ে নিয়েছি, স্নান দেব। ঘি মধু আমি মাখিয়ে নিলাম, নিয়ে এবার সুন্দর করে আমি দুধ ঢেলে স্নান করিয়ে দেবো। তো এর আগে কিন্তু ছোট গোপুসোনা আর হচ্ছে সেজ গোপুসোনা আমি একদম স্নান করিয়ে রেডি করিয়ে তাদের জায়গায় বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো এইটা কিন্তু বড় গোপুসোনা স্নান করছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে স্নান করিয়ে দিলাম। এইবারে সুন্দর দেখে একটা জামা পরিয়ে একদম গোপুসোনার জায়গায় বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে মেজ গোপুসোনা। তো চলো মেজ গোপুসোনাকেও ঘি মধু মাখিয়ে সুন্দর করে তুলসী পাতা দিয়ে দুধ ঢেলে স্নান করিয়ে দিলাম, তারপরে আবারও গঙ্গা জল ঢেলে স্নান করিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে বলো? গোপুসোনারা তো একদম রেডি হয়ে বসেই পড়েছে। তো চলো গোপুসোনাদেরকে একটু আয়না চিরুনি দিয়ে একদম চিরুনিটা দিয়ে চুলটা আঁচড়ে দিই, আর আয়নাটা একটু দেখিয়ে দিই, তাই না? দেখো কি মিষ্টি লাগছে, তাই না? ছোট থেকে বড় সবাইকে সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে আমি একদম চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে দিলাম, তারপরে সবাইকে একটু একটু করে আয়নাটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে আয়না দেখছে। এইবারে আমি গোপুসোনাকে একটা মালা পরিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ বড় একটা রজনীর মালা নিয়ে এসেছিলাম, সুন্দর করে পরিয়ে দিলাম। আর তারপরে চরণে চরণে একটা করে ফুল দিয়ে দিলাম। আর তারপর তো তোমরা জানো চন্দন ঘষে নিয়েছি, চন্দনের টিপ পরিয়ে দিলাম একটা একটা করে। আর অবশ্য তুলসী পাতা দিতে হয়, তোমরা জানো একটু চন্দন লাগিয়ে তুলসী পাতাগুলো কিন্তু দিতে হয়। তো চলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। এইবারে আমি একদম ভোগ রেডি করে নেব। তার আগে কিছু ভগবানের চরণে আমি ফুল দেওয়া বাকি আছে, ফুলটা আমি দিয়ে দেবো।
তো দেখতে পাচ্ছ সকলকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর বাবা লোকনাথের জন্য সুন্দর দেখে একটা ছোট্ট মালা পরিয়েছি। ওদিকেও বড় যে বাবা লোকনাথ আছে সেখানেও মালা পরিয়ে দিয়েছি। তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর সকলের চরণে ফুল তো দিয়েই দিয়েছি। আর এইবারে তোমরা জানোই একটু ফল কিনে নিয়ে আসি। আর তোমরা জানোই একটা ফল মাসি আছে, তার কাছ থেকে আমি ফল নিয়ে আসি। সেইখান থেকে ফল নিয়ে আসলে একটু কমের মধ্যে পাই। সব কিছুই তো ভেবেচিন্তে চলতে হয়, তাই না বলো? তো চলো ফল নিয়ে আসি, সেই ফলেই আমি সুন্দর করে মাকে কেটে ভোগ দিই। তো চলো এইবারে আমি ঘরটা রেডি করে নেব। তো দেখো ঘর নিয়ে নিয়েছি, ঘর ভর্তি জল নিয়ে নিয়েছি, ঘরের মধ্যে 1 টাকার কয়েন দিলাম একটা। আর এদিকে সুন্দর করে আমি শুভ চিহ্নটা এঁকে নেব। তো দেখো আজকের শুভ চিহ্নটা একটু অন্যরকমই আঁকলাম। তো তোমাদের কেমন লাগছে অতি অবশ্য জানাবে। আর এইবারে আমি 5 পাতার একটা আমপল্লব নিয়েছি, সেই আমপল্লবের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে আমি আমপল্লবটা বসিয়ে দিলাম। তারপরে দুব্বো দিলাম, বেলপাতা দিলাম, আর একটা পান পাতা নিয়ে সুন্দর করে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের ওপরে বসিয়ে দিলাম। কলার মধ্যেও 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের ওপরে বসিয়ে দিলাম। দিয়ে কিছু লাল দোপাটি ফুল ঘটের ওপরে দিয়ে দিলাম। অবশ্য ঘটের ওপরে লাল ফুলই দেবে, লাল ফুল দিলে দেখতে ভালো লাগে, কালারফুল দিতে হয়। তো চলো এবারে আমি গঙ্গামাটিটা রেডি করে নিয়েছি, তার মধ্যে ধান দুব্বো দিয়ে 3বার উলুধ্বনি দিয়ে ঘটটাকে আমি বসিয়ে দিলাম। এইবারে ঘটের সামনেটা কিছু ফুল দিয়ে সাজিয়ে দেব। তোমরা তো জানোই যত সাজাবে ততই সুন্দর লাগবে। আর ফুলটা হচ্ছে এমনই জিনিস, তাই না বলো? তো অবশ্য আমি তো ভীষণ ভালোবাসি সাজাতে। আর চলো এইবারে আমি মা লক্ষ্মী সোনামার ভোগটা আমি দিয়ে দেবো। তো আজকের ভোগে দিয়েছি কলা, বাতাসা, কুল আর হচ্ছে শাক আলু। তো সোনামা যেভাবে জোটায় সেইভাবেই সোনামাকেই আবার আমরা ভোগ দিই। সোনামা আমাদেরকে দেয়, আমরা আবার সোনামাকে দিই, তাই না? অবশ্য মা লক্ষ্মী সোনামা সবাই তো এক, তাই না? ভগবান তো একটাই, ভগবানের এতগুলো রূপ, তাই না? তো চলো প্রদীপটা এবার আমি জ্বালিয়ে নিলাম। আর তোমরা তো জানো বৃহস্পতিবার শনিবার এই দিনে যে প্রদীপটা জ্বালা হয় সেটা হচ্ছে শুধু সেই ঠাকুরের জন্য। যেমন আজকে জ্বালানো হয়েছে শুধু মা লক্ষ্মীর জন্য, শনিবার জ্বালানো হয় সোনা মায়ের জন্য। তো চলো সুন্দর করে মোমবাতিটা দিয়ে কিন্তু সকলকে আমি আরতি করে দেবো। চলো সকল দেবতাকে সুন্দর করে আরতি করে নিয়েছি। নেবার পরে এইবারে আমি ধূপটা জ্বালিয়ে নেব। আর ধূপ দিয়েও আমি সকল ভগবানকেই কিন্তু সুন্দর করে আমি আরতি করে নেব। আর তোমরা জানোই সোনামা বলো মা লক্ষ্মী বলো একটু গন্ধ জিনিস বেশি ভালোবাসে, তাই না? তো চলো সুন্দর করে আমি ধূপটা তো জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে দেখিয়েও দিলাম। এরপরে আমি কিন্তু ধুনোটা রেডি করে নেব। তো চলো ধুনোটা দিয়েও আমি সুন্দর করে আরতি করে নেব, সকল ভগবানকে আরতি করব। আর দেখো কি সুন্দর লাগছে ধুনোর যখন ধোঁয়াটা ওঠে, আর ওই জন্য তার মধ্যে যদি ধুনো দেওয়া হয় এত সুন্দর গন্ধ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো কার কার ধুনো ভালো লাগে অতি অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না, আমার ভীষণ ভালো লাগে ধুনোর গন্ধ। আর দেখো সুন্দর করে আমি সকলকে আরতি করে দিলাম। আর তোমরা তো জানো দোকানে ঠাকুর আছে, মন্দিরে ঠাকুর আছে, তো সব জায়গাটাতেই আমিই দিই। এবারে শঙ্খটা বাজিয়ে দেবো। আজ তো বৃহস্পতিবার, তাই শঙ্খ আর উলুধ্বনি। জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় সোনামা লক্ষ্মীর জয়। দেখছো আজকের মাকে কত সুন্দর লাগছে। তোমরা আমাকে বলেছিলে হলুদ কালারের শাড়ি পরাতে, কিন্তু কি করব হলুদ কালারের কাপড় আর নেই, তাই ভাবলাম সোনামায়ের মেয়ে তো, তাই সোনামায়ের শাড়িটাই পরিয়ে দিলাম, সবুজ কালারের আর রানী কালার মিলিয়ে শাড়িটা ভীষণ সুন্দর লাগছে। আর এই দেখো অবশ্য তোমাদের কথা আমি শুনবোই, হলুদ কালারের শাড়ি কোনো না কোনো সময় আমি বানিয়ে মাকে পরাবো একবার। আর দেখো গোপু সোনাদেরকেও কি মিষ্টি লাগছে, একদম টান করে বসে একদম দেখো একটু ফল সেবা দিয়েছি। এবারে চলো বড় সোনা মায়ের মন্দিরে যাওয়া যাক, মায়ের সেবাটাও সেরে নিই। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্য সব সময় সাথে থেকো। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো মন্দির সোনা মায়ের জয়।
ঠাকুর ঘরের সেবার পরে সোজা চলে আসলাম মন্দিরে সোনা মায়ের কাছে। এখন মন্দিরেও সেবা দেবো, আর বেশ ভালোই আমাদের এখানে কিন্তু গরম পড়ে গেছে। তো তোমাদের ওখানে কেমন গরম আছে অতি অবশ্যই জানিও কমেন্টে। আর আমাদের এখানে সত্যিই খুব গরম পড়ে গেছে, আর দেখছো রোদ্দুরের কিরকম হয়। তো চলো মাকে আমি শালটা খুলে দেবো, কারণ প্রচণ্ডই গরম লাগছে। চলো মাকে এবার তো রেডি করতে হবে, মাকে ভোগ দেবো। তো মায়ের চাদরটাকে খুলে দিই, বুঝেছো, মায়ের গরম লাগছে। তোমরা তো জানোই মা মিনময়ী, তাই মাকে হালকা একটু গঙ্গা জল, একটু গোলাপ জল, অগুরু এসব মিলিয়ে একটু ছিটিয়ে সুন্দর করে আমি মুছিয়ে দিই। সবই তোমরা জানো। মা যখন চিন্ময়ী রূপে আসবে অবশ্য মাকে কিন্তু একটু স্নান করানো যাবে, তাই না বলো? তো চলো বাবাকেও একটু মুছিয়ে দেবো, পরিষ্কার করে দেবো। দেখো অনেক সময় কুচো কুচো ফুল আছে না, এদিক ওদিক হয়ে থাকে, তাই না? চলো সুন্দর করে পরিষ্কার করে এবারে মাকে আমি মালা পরাবো। দেখো কি সুন্দর লাগছে মাকে। সবার প্রথমে সোনা মাকে একটা জবার মালা পরিয়ে দেবো। তারপরে রজনীর একটা মালা পরিয়ে দেবো। মায়ের ঘটে একটা মালা পরিয়ে দেবো। আজকে না জবগুলো দেখো অত ভালো দেয়নি, তাই না বলো? তো চলো যাই হোক, যা মালা দিয়েছে মাকে পরিয়ে দিলাম। আর এবারে মায়ের দেখো চরণ ধুয়েই রেখেছি, এবার মায়ের চরণেও ফুল দেবো। তার আগে মাকে দিয়ে দেবো মায়ের মাথার টিকলি। আজকে দেখো মায়ের মাথার টিকলিটা খালি দেখো একবার, এই দেখো, দেখছো? এই হচ্ছে মায়ের মুখ, এই হচ্ছে মায়ের টিকলি। তো চলো মাকে টিকলিটা আমি পরিয়ে দিই। দেখেছো মায়ের মুখের থেকে মায়ের টিকলিটা বড় হয়ে গেছে, ফুলের টিকলি। তোমরা তো জানো মা ফুলের টিকলি নিতে ভীষণ ভালোবাসে, তাই না বলো? জয় সোনা মার জয়। সকলকে ভালো রেখো মা, সুস্থ রেখো। মাকে এবারে ভোগও দেব। এই দেখো চরণ ধোয়া হয়ে গেছে মায়ের। জয় মা, মাগো। চরণে একটা ফুল দিয়ে দিলাম। আর এদিকে মা তারা, বামদেব দিয়ে দিলাম। এদিকে ভোলে বাবাকে একটা মালা পরিয়ে দেবো। আমি সোনামাকে ভোগ দিয়ে দেবো। দেখো সোনামাকে ভোগে কি দিয়েছি, দিয়েছি কুল, কলা, শাগালু আর হচ্ছে নকুনদানা। আর মাকে দিয়ে দেবো 1 গ্লাস জল। এইবারে আমি সোনামায়ের আরতিটা সেরে নেবো। দেখতেই পাচ্ছ মায়ের প্রদীপও জ্বালিয়ে নিয়েছি আমি, এই যে। জয় মা, মাগো। এবারে আমি আরতিটা করে নেব। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। এবারে সোনা মাকে আমি ভোগটা কিন্তু খাইয়ে দেবো, তোমরা সকলেই জানো। তো আজকে কিন্তু দেখতেই পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে, তাই না বলো? চলো মাকে একটু এবারে ভোগটা আমি খাইয়ে দিই। মা, মাগো, জয় মা। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, মাগো, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা, মাগো, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা, জয় মা, মাগো, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করবে। জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা। সবাই কিন্তু এই জলটা অতি অবশ্য খাবে। বাড়িতে সবাই আমি দেখি পুজো দেওয়ার পরে ফল প্রসাদ খাও, কিন্তু জলটা খাও না। আমি বলবো জলটা সবার আগে খেতে, তোমাদের জল খাও, দেখবে অনেক